वंदे पुरुषोत्तमः श्री भगवान जगत गुरु सोमं शांतं अवताराय तस्मै श्री गुरवे नमः। अनेक जन्म संप्राप्तं कर्म बंध विदाहिने आत्मज्ञान प्रदानेन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात् परम ब्रह्मो तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय। आज के শ্রী ভগবানের লেখা চিঠি পত্রাবলী থেকে ইতি তোমাদের ভগবান, ওই বইটার থেকে একটা চিঠি পড়ে আমরা একটু ওটা নিয়ে একটু চর্চা করার চেষ্টা করি। 1999 সালে ভগবান 99 সালের ফেব্রুয়ারি মাসে 21 তারিখ ভগবানের চিঠিটা লিখেছিলেন, প্রিয় তোমাদের চিঠি পেয়েছি, বাইরের জগতের খবর আমরা জানছি, যেটা বাইরের জগতের খবর যেটা আমরা জানছি বা জানাচ্ছি সেটা কোনো খবরের মধ্যেই পড়ে না। বলছি সেটা কোনো খবরই নয়, পুরনো খবরের কাগজের পুরনো খবর। পুরনো খবরের কাগজে যেমন অনেক খবর থাকে, আমাদের কোনো রকম মাথা ব্যথা নেই, তো ওই বাইরের জগতে যা খবর আমরা পাচ্ছি বা আমরা জানছি সেগুলো কোনো খবরের মধ্যেই পড়ে না। কিন্তু অন্তর্জগতের যে খবরটা সেটাই হচ্ছে খবর। বলছে একটা বহির্জগৎ একটা অন্তর্জগৎ। আমাদের এই জগৎটা, এটা আমরা প্রথম যখন আমরা এদিকে এগোবো তখন আমরা দেখতে পাবো একটা বহির্জগৎ আছে, একটা অন্তর্জগৎ আছে। আমার ভেতরে একটা জগৎ আছে, আমার বাইরে একটা জগৎ আছে। কিন্তু কালে 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 যখন আমরা আধ্যাত্মিক জগতে এগোতে থাকবো তখন দেখবো যে দুটো জগৎ নেই, জগৎ একটাই আছে। দুটো কোনো জগৎ নেই। কিন্তু প্রথম অবস্থায় দুটো জগৎই বোধ হয় এবং দুটো জগৎই আছে বলে জানি। তো ভগবান সেখানে কোনো ভক্তকে লিখছেন, বাইরের জগতের যেসব খবর আমরা জানছি বা জানাচ্ছি সেটা কোনো খবরই নয়। কারণ আসল হচ্ছে ওগুলো কিরকম খবর, বলে পুরনো খবরের কাগজের খবর। কিন্তু অন্তর্জগতের খবরটাই হচ্ছে খবর। কারণ অন্তর্জগৎটাই হচ্ছে, বহির্জগৎটা হচ্ছে যেটা বহির্জগৎ বলছি আমরা, বাইরের দিকে তাকিয়ে যা কিছু দেখি বা যা কিছু শুনি, সেই বহির্জগৎটা আমাদের অন্তর্জগতেরই প্রতিচ্ছবি। তাই অন্তর্জগতের খবরটাই খবর। তাই মানে অন্তর্জগৎটা যদি আমার সুন্দর হয়, অন্তর্জগৎটা যদি আমার নির্মল হয়, তাহলে বাইরেও আমি সবকিছু নির্মল দেখবো এবং বাইরেও সবকিছু সুন্দর দেখবো। তাই অন্তর্জগতের খবরটাই খবর, ভগবান বললেন। আর এই অন্তর্জগতে যে খবর আমরা পাচ্ছি, আমাদের ভেতর থেকে এই আত্মা আমাদেরকে যে খবরটা দিচ্ছেন, সেই খবরটা পেয়েই তো আমরা এটা ওটা সেটা জগতের এত কিছু লোভনীয় অত কিছু ছেড়ে আমরা ঈশ্বরীয় পথে আমরা ছুটে এসেছি। আমরা ধরুন না কেন, এই যে সন্ধ্যার সময় কত কিছুই তো কাজ থাকে, কত রকমের প্রোগ্রাম থাকে, সবকিছু বাদ দিয়ে আমরা অনলাইন ক্লাসে একটু সৎসঙ্গ শুনবো, একটু ঈশ্বরীয় কথা শ্রবণ করব, এই জন্য আমরা ছুটে ছুটে আসি। কেন? এই অন্তর্জগতের ছোঁয়া পেয়েছি, অন্তর্জগৎ সারা পেয়েছি, ওখান থেকে কিছু যেন আমাদের টানছে। তাই বলছেন যে এই জগতের খবর পেয়েই তো আমরা তথাকথিত সংসার ছাড়া, মানে সংসারে আছি ঠিকই, কিন্তু সংসারের থেকেও সংসার আমাদেরকে টানতে পারেনি। আমরা অন্তত এই আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য তো আমরা বেরিয়ে এসেছি সংসার থেকে, এসে তো আমরা ঈশ্বরীয় কথার থেকে আমরা মনোনিবেশ করছি। তো সুতরাং এই তথাকথিত সংসার, ভগবান বলছেন এই তথাকথিত সংসার, যেটাকে জগতের সবাই ভীষণ ভাবে গুরুত্ব দেয়, ওই গুরুত্বপূর্ণ সংসারটাকে কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হলো না। নইলে 1 মিনিট 2 মিনিটই বিরাট ব্যাপার, আমার মরবারও সময় নেই, লোকে বলে আমার মরবারও সময় নেই, সেখানে আধাটি ঘন্টা কি কম? এতটা সময় আমরা সবকিছু ছেড়ে কখন আমরা একটু ঈশ্বরীয় কথা শ্রবণ করতে পারবো, এর জন্য আমরা ব্যাকুল হয়ে থাকি। তাহলে ধন্য আমরা সবাই ধন্য। ভগবান এটা বলছেন যে এই অন্তর্জগতের কিছু খবর পেয়েই তো আমরা তথাকথিত এই সংসার ছাড়া সত্যিকারের বলছি, কোনো কালেই আমাদের কোনো কিছুই ছিল না। ভগবান বলছেন কথাগুলো, শ্রী ভগবান উবাচ। সুতরাং ভগবান লিখছেন, সুতরাং আপনারা খুব গভীরভাবে শুনবেন, খুব শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করবেন যে কি বলছেন, যে সত্যিকারেরই তো আমাদের কোনো কালে তো কোনো কিছু ছিল না।
আমরা মনে করি আমাদের এটা আছে, ওটা আছে, কত কিছু আছে, কিন্তু সত্যি কি আমাদের এগুলো আছে? কোনো কালেই আমাদের কোনো কিছু ছিল না। ছিল আমার শুধু এই আমিটা। ভাবুন, বলছে আমার শুধু এই আমিটাই ছিল, আমার শুধু আমিটাই ছিল, আমার এবং আমি, আমি এবং আমার, আমার এবং আমি, এই যে দুটো শব্দ, এই দুটো শব্দ থেকে এই আমিতে রাখাটাই আমাদের কাজ। আমি থেকে যেন আমার না হয়। অহং মম ইদং, বেদান্ত বোঝায় অহং মম ইদং, অহং থেকে মম যেন না হয়, মানে আমি থেকে যেন আমার না হয়। তাই বলছেন আমার এবং আমি, এই যে দুটো শব্দকে এই আমিতে রাখাটাই কাজ, আমাতে নয়, আমারে নয়, আমারটা নয়। আমি, যেই আমি আমিতে আছি তবু আমি ঠিক আছি, কিন্তু যেই আমি থেকে ডেভিয়েটেড হলাম, বিচ্যুত হলাম, আমি থেকে আমার হয়ে গেলাম, আমার এই, আমার সেই, আমার ওটা, আমার সেটা, আমি আত্মা থেকে অনেক দূরে চলে গেলাম। তাই ভগবান বলছেন যে আমার এবং আমি, এই দুটো শব্দতে আমিতে রাখাটাই কাজ। বহে মাত্র আমি আমি, স্বামীজির লেখা আছে, বহে মাত্র আমি। স্বামীজি একটা সমাধিতে গিয়ে, সে নির্বিকল্প সমাধি থেকে ফিরে, সে নির্বিকল্প সমাধির বর্ণনা আজ পর্যন্ত পৃথিবীতে কেউই দিতে পারেনি। স্বামীজি একটা চেষ্টা করেছিলেন, তাই তিনি লিখছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে বহে মাত্র আমি আমি, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল। এই যে সে ধারাও বদ্ধ হলো, কোন ধারা? এই যে আমি, বহে মাত্র আমি আমি, এই যে আমাদের আমিটা, এই আমিটা আমাদের বইছে। এই আমিটা কোথা থেকে উৎপত্তি? যে স্বামীজি বলছেন, অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে। অস্ফুট মানে যেটা এখনো ফোটেনি, ফুটে ফোটে ভাব, এই অস্ফুট মনের আকাশে, মানে চিদাকাশে, আমাদের ভেতরে যে চিদাকাশ, ও যে অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পূর্ণ অহং স্রোতে নিরন্তর, নাহি সূর্য নাহি জ্যোতি। এই এই যে বাইরে সূর্য চন্দ্র আমাদের ভেতরের এই ব্রহ্মকে প্রকাশ করতে পারে না। যে যে বাইরের যে সূর্যের যে এত আলো, এত তেজ, আমাদের ব্রহ্ম তেজও, সে ব্রহ্ম তেজের কাছে ওই সূর্যের আলো হার মানিয়ে যায়। সুতরাং বলছে এখানে না সূর্য নেই, চন্দ্র নেই, কিন্তু এখানে যে অস্ফুট মনের আকাশে সেই যে অহং আমি আমি উঠছে, ওই আমিটাতে থাকাটাই আমাদের কাজ। আমি থেকে যেন আমারে না যায়। ভগবান বলছেন আমার এবং আমি, এই দুটো শব্দকে আমিতে রাখাটাই কাজ। তাই বহে মাত্র আমি আমি, দেহবোধ যতক্ষণ ততক্ষণ, যতক্ষণ দেহবোধ আছে রিমেইন উইথ আই, যতক্ষণ দেহবোধ আছে রিমেইন উইথ সেলফ, রিমেইন উইথ আওয়ার ওন সেলফ, আমার নিজের সাথে আমি থাকা, আমার নিজের আমির সাথে আমার আমি থাকা, আমির সাথে আমি থাকা, রিমেইন উইথ আই। কিন্তু সে ধারাও বদ্ধ হলো, বহে মাত্র আমি আমি, শুধু এই আমি আমি একটুখানি অহংের আছে, তারপর সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইলো। বলে চিঠি লিখছি তোদের, এবার চিঠি লিখছি, সামনে আমার স্বামীজির ফটো। ভগবান বলছেন এই চিঠি লিখছি আর সামনে স্বামীজির ফটো, স্বামীজির দুটো লাইন লিখে পাঠালাম, এটার উপর একটু ধ্যান করবি আর চিন্তা করবি। সেই দুটো লাইন কি শুনুন, ভগবান বলছেন যে দুটো লাইন লিখে পাঠালাম স্বামীজির, এই কথা দুটো চিন্তা করবি, যে আমার দেহ, এই একটা লাইন, এই দেহটা কি, এই যে আমার দেহ, এটা কি বলছে? আমার দেহ, স্বামীজি বলছেন এই আমার দেহ, এই যে ভ্রম, এটাই হচ্ছে সকল অমঙ্গলের মূল। যত রকম অমঙ্গল আছে, এই আমার দেহ, এই যে ভ্রমটা, এই দেহটা আমার কি করে হলো? আমি এর ভেতরে আছি বলে কি এই দেহটা আমার হয়ে গেল? আরে এই দেহের ভেতরে তো আরো অনেক কিছু আছে। এই দেহের ভিতরে তো এই দেহটাকে ক্লেম করার জন্য আরো অনেক আছে, যারা প্রত্যেকেই মানে সোচ্চারে ঘোষণা করছে যে এটা আমার দেহ, এটা আমার দেহ, এটা আমার দেহ। আমাদের ভেতরে আমরা তো অনেক বাইরে থাকি, আমাদের ভেতরে যে কৃমি কীট গুলো আছে,
ব্যাকটেরিয়া ভাইরাসের গুলো আছে সেগুলো আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা তো আমাদের এই ভেতরেরই রক্ত মাংসের এইসব নানান কিছু জিনিস খেয়ে তারা বেঁচে থাকে। আমরা তো ওরা আমাদের খেয়ে, তাদের তো ক্লেম আরো অনেক বেশি। তাই বলছে এই যে আমার দেহ একটা ভ্রম, আমার দেহ, এই ভ্রমটা হচ্ছে সকল রকমের অমঙ্গলের মূল। যত রকম পৃথিবীর অমঙ্গল বলে যা কিছু আছে, তার মধ্যে সবচেয়ে বড় অমঙ্গলের মূল হচ্ছে এটাই, আমার দেহ এই বোধ। আদি পাপ বলিয়া যদি কিছু থাকে, ইহাই সেই পাপ। স্বামী বিবেকানন্দের কথা। তিনি বলছেন যে এই জগতে আদি পাপ বলি, মানে পৃথিবীর সর্বপ্রথম পাপ যে আমি দেহ, আমার দেহ, আমি দেহ না, আমার দেহ, আমি তো দেহ নই। তোরা বলছে আদি পাপ বলিয়া যদি কিছু থাকে, ইহাই সেই পাপ যে আমার দেহ, এই যে ভ্রম। এটা হচ্ছে স্বামীজির একটা কথা বলে, এটার উপর মনন করবি। আবার নেক্সট বলছেন যে কোন জড় পদার্থ যাহাকে চঞ্চল করিতে পারে না, তিনি অমৃতত্ব লাভ করিয়াছেন। স্বামীজির কথা, স্বামীজির এই দুটো লাইন ভগবান লিখে পাঠালেন। দ্বিতীয় লাইনটা কি বলছে? কোন জড় পদার্থ, কোন জড় বস্তু যাকে চঞ্চল করতে পারেন না, পারলো না। মানে আপনার সামনে নানান রকমের ভোগ্য সামগ্রী রয়েছে, আপনার প্রিয়তম বস্তুগুলি রয়েছে, আপনার সবচেয়ে প্রিয়তম, যেখানে মন আটকে আছে, যেখানে যেখানে মন, কিন্তু আপনার সব জিনিসের প্রতি মন নাই, কিছু কিছু বস্তুর প্রতি মন কিন্তু ভীষণ ভাবে আটকে থাকে, এবং এটা নিজেও ধরতে পারা যায় না, গুরু এটা বোঝে। তাই বলছেন যে কিন্তু কোন রকম জড় পদার্থ, কোন জড় পদার্থ যাহাকে চঞ্চল করিতে পারে না, তিনি অমৃতত্ব লাভ করিয়াছেন। মানে আমাদের সামনে সমস্ত রকমের ভোগ্য বস্তু থাকা সত্ত্বেও আমি যদি নিশ্চল থাকি, আমি যদি অবিকারী থাকি, তাহলে অর্থাৎ আমি যদি চঞ্চল না হই, যে এটা লাগবে, আরে ওটা কোথায় ছিল, এতদিন পাইনি, হঠাৎ করে এটা কোত্থেকে এলো, এই যে চঞ্চল হয়ে গেলাম, আছে আছে, তাতে আমার কি মাথা ব্যথা, এগুলো জড় বস্তু, আর আমি চৈতন্য, আমি চৈতন্যবান, আমরা প্রত্যেকে চৈতন্যবান। নইলে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন কেন তোমাদের চৈতন্য হোক? আমাদের ভেতরে চৈতন্য শক্তি বিরাজমান, সেই চৈতন্য শক্তির দ্বারাই আমরা নড়ছি, চড়ছি, কথা বলছি, ঘুরছি, ফিরছি, খাচ্ছি, শুনছি, সবকিছু এই চৈতন্য শক্তির দ্বারা। যখন ওই চৈতন্য শক্তি লুপ্ত হয়, তখন এটা শবদেহ হয়ে যায়, তখন এটা ডেড বডি হয়ে যায়। তাই বলছেন আমরা তো জড় বস্তু নই, কিন্তু এই জগতের আর যা কিছু দেখছো সবই তো জড় বস্তু। ওই জড় বস্তুগুলির তো দাসত্ব করে যাচ্ছি আমরা। তাই স্বামীজি আমাদেরকে অ্যালার্ট করেছেন যে তুমি কখন অমৃতত্ব লাভ করবে। জানো তুমি কখন অমৃতত্ব লাভ করবে? তুমি অমৃতত্ব লাভ করেছো কি করনি, সেটার প্রমাণ তোমার নিজের কাছেই আছে। তুমি নিজেই বুঝতে পারবে, যখন নানান রকমের ভোগ্য দ্রব্য বস্তু তোমার সামনে সাজানো আছে, অথচ তোমাকে কিঞ্চিত মাত্র চঞ্চল করতে পারছে না, তখন বুঝবে যে তুমি অমৃতত্ব লাভ করেছো। মানে এই জগতের জড় বস্তু তোমাকে আকর্ষণ করতে পারছে না। কেন পারছে না? কারণ তুমি যে আরো বড় বড় আকর্ষণী শক্তির পাল্লায় পড়েছো, তুমি যে আরো বড় চৈতন্য শক্তির তুমি সঙ্গ করছো, তাই তোমাকে এই জড় শক্তি, এই জড় বস্তু তো তোমাকে আকর্ষণ করতে পারবে না। এই ব্যাপার দুটো নিয়ে বলো, এই দুটো লাইন নিয়ে চিন্তা করবি। স্বামীজি আমাদের আদর্শ, কারণ ভগবান স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করেই, স্বামী বিবেকানন্দকে ধরেই ভগবান কিন্তু আজকে ভগবান হয়ে গেছেন। তিনি কিন্তু স্বামীজির একটা কবিতা তার জীবন পাল্টে দিয়েছে, এবং ভগবান স্বামীজিকে এত ভালোবাসেন যে বিয়ন্ড ইমাজিনেশন, আমরা তার কিঞ্চিত মাত্র ভালোবাসতে পারি নাই। তাই স্বামীজির কথা বলছেন যে স্বামীজি তোদের আদর্শ, যে পথে নেমেছিস সেই পথে শেষ তোদের দেখতে হবে। আমরা যে পথে নেমেছি, যে সেই পথে শেষ দেখতে হবে। শুধু একটুখানি ঈশ্বর চিন্তা করলাম, ঈশ্বরের নাম করলাম, ঈশ্বরের নাম করতে গিয়ে দু চোখ দিয়ে অশ্রু ধারা পড়লো, বাস বিরাট কিছু হয়ে গেল? নো নো নো, আরো অনেক 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 আছে, অনেক আছে। শাল কাঠের বন, চন্দন কাঠের বন, সোনার খনি, রূপোর খনি, হীরের খনি, অনেক আছে। চড়াই বেতি, ঠাকুরের সেই গল্পটা চড়াই বেতি। এগিয়ে চলো। শুধু হরিকথা শুনলাম, আর হরিকথা শ্রবণে আমার দুনয়নে অশ্রু জ্বললো, আমি ভাবলাম আমি বিরাট পণ্ডিত হয়ে গেলাম, অথবা আমি কিছু একটা কথা বললাম সেটা ফলে গেল, আমি বিরাট কিছু হয়ে গেলাম। নো নো নো, এসবের সঙ্গে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই, আধ্যাত্মিকতার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। তাই ভগবান বললেন যে স্বামীজি তোদের আদর্শ, যে পথে নেমেছিস সেই পথে শেষ তোদের দেখতে হবে।
কে কটা তাজমহল বানালি সেটা কিন্তু সত্যের মাপকাঠি নয়। মানে তুমি কি এই করেছি আমি সেই করেছি, এগুলো কিন্তু সত্যের মাপকাঠি নয়। যে আমি অনেক কিছু করেছি, আমি এগুলো সত্যের মাপকাঠি নয়। তাহলে কি মাপকাঠিটা কি? যে কে কতটা নিজেতে প্রতিষ্ঠিত, কে কতটা নিজেতে, মানে এই আত্মাতে কে কতটা আত্মাতে প্রতিষ্ঠিত, এটাই বড় কথা। বলছে তুমি তুমি কতটা, বলছে কে কতটা নিজেতে প্রতিষ্ঠিত এটাই বড়। আমার কাছে আমি যাতে খাঁটি হয়ে উঠতে পারি, আমার কাছে আমি যেন খাঁটি হয়ে থাকতে পারি। নিজেকে তুমি ধোঁকা দিও না, নিজের সাথে নিজে প্রতারণা করো না। ভগবান অ্যালার্ট করে দিচ্ছেন যে মাপকাঠি কি, যে আমি সত্য পথে চলছি, আমি কতটা সত্য আর প্রতিষ্ঠিত আছি, যে আমি নিজের কাছে কতটা খাঁটি হয়ে উঠতে পারি। কর্ম, তাহলে সংসারের যাবতীয় কর্ম বলে পুরনো নিয়ম নীতি অনুসারে চলবে, পুরনো সংস্কার অনুযায়ী অনুসারে কাজকর্মগুলি চলবে। এখানে তোমার কিচ্ছু করার নেই। সংসারের কাজকর্মগুলো, এবার সংসারের একটা প্রসেস আছে, সংসারের একটা নিয়ম আছে। গাছের থেকে গাছে যখন কুড়ি হয়, ফুল গাছে যখন কুড়ি হয়, কুড়িটা যখন আস্তে আস্তে বড় হয়, তারপরে যখন ফুল হয়, একটা প্রসেস আছে। এখানে বাগানের মালিককে অথবা বাগানের মালিকে কিচ্ছু করতে হয় না। ওই একটু মাঝে মধ্যে জল দেওয়া, এই পর্যন্তই। আর জল দিলে কি আর ফুল ফোটে? ফুল নিজের প্রসেসে ফোটে, ও নিজের মতো করে নিজের সময়ে ঠিক সময়ে প্রস্ফুটিত হয়। আমাদেরও সংসারের যে যাবতীয় কাজকর্মগুলো আমরা মনে করছি যে আমরা করছি, আমি করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি কিছুই করছি না। আমার ইন্দ্রিয়গুলি কাজ করে যাচ্ছে। আমি তো আমার প্রভুর সাথে থাকি, আমি তো এগুলো কিছু করি না, কারণ আমি তো আত্মাতে থাকি, আমি তো আত্মাতে প্রতিষ্ঠিত। তাই আত্মা তো এগুলো করে না, আত্মা তো নির্লিপ্ত, আত্মা তো নিরাসক্ত। তাহলে করে কে? ইন্দ্রিয়গুলি কাজ করে। ইন্দ্রিয়গুলি মনের দ্বারা কাজ করে। মন মানে প্রকৃতি, মন মানেই প্রকৃতি। তা প্রকৃতির গুণগুলির দ্বারা কাজ করে। সেখানে আমি কোথায়? আমি তো প্রকৃতি না, আমি তো প্রকৃতিকে ছাড়িয়ে প্রকৃতির পরপারে আমি সেই পুরুষ, আমি সেই আত্মা। আমরা প্রত্যেকেই সেই আত্মা, এবং সেটাই। তাই আমার কাছে আমি যাতে খাঁটি হয়ে উঠতে পারি, তার জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই যে সংসারে যাবতীয় কাজকর্ম আমরা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাই। তাহলে আমার বাচ্চাটা স্কুলে যাবে, তাকে টিফিন দেবে কে? পুরনো, ভগবান বলছেন পুরনো সংস্কার অনুযায়ী এগুলো হয়ে যাবে, এগুলো ঠিক সময় মতো সময় হয়ে যাবে। ইউ নিড নট টু ওয়ারি, তোমাকে ওয়ারি হওয়ার কিছু নাই, তোমার নাথিং টু ওয়ারি। তাই বলছেন, ভগবান বলছেন এই জগতে মনে হয় আমার সব কাজ শেষ। দেখো 1999 ভগবান কাজ শেষ করে ফেলেছেন। তখনই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি হয়ে গেছে, আধ্যাত্মিক জগতে বিরাট বিস্ফোরণ ঘটে গেছে, অনেক মানুষ আত্মজ্ঞান লাভ করেছে ভগবানের কাছে এসে। তাই ভগবান বলছেন আমার মনে হয় আমার কাজ শেষ। এই নির্ভুল পথের শেষে, এই নির্ভুল পথের শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে। দেখো এই যে পথে, এই আধ্যাত্মিক পথ, যে পথে ভগবান দাঁড়িয়ে আছেন, ভগবান বলছেন এই নির্ভুল পথ। ভাববেন ওয়ার্ড গুলো, যে এই নির্ভুল পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি ভীষণ তৃপ্ত আমি। আমাকে বিশ্বাস করে তোমরা এই পথে এসেছো, যে জ্বলন্ত বিশ্বাস নিয়ে যদি থাকতে পারো, বলছে এই জ্বলন্ত বিশ্বাস নিয়ে যদি থাকতে পারো, তাহলে তোমরাও এখানে পৌঁছাবে যেখানে আমি পৌঁছেছি। তাহলে কি সুন্দর কথা। দেখুন, ভালোবাসা নিয়েও, তখন ভগবানকে আমরা গুরুজি বলে ডাকতাম, লিখে ভালোবাসা নিও গুরুজি। তোমরা আমার ভালোবাসা নিও, এবং সবাই ভালো থেকো। জয় ভগবান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভগবান। হরে কৃষ্ণ। জয় ভগবান।
जय भगवान।